আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ সহমতে সবাই ভালো আছেন। আজকে আলোচনার বিষয় পবিত্র কোরআন থেকে যে সফলতার সংজ্ঞা, আসলে দুনিয়াতে কে প্রকৃতপক্ষে সফলকাম। সফলতার সংজ্ঞা তো মানুষ অনেকভাবেই ইউটিলাইজ করে দুনিয়াতে, এক একজন এক এক রকমের মতামত দেয়, কিন্তু আল্লাহ তাআলা মানুষের স্রষ্টা, আল্লাহ তাআলা সফলতার সংজ্ঞাকে কিভাবে ডেফিনেশন দিয়েছেন আমরা একটু কোরআন থেকে জানার চেষ্টা করি। সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। দেখুন, আমরা যারা দুনিয়াতে আসছি, মানুষ প্রত্যেক কিন্তু এক সময় মারা যাবে। শুধুমাত্র মানুষ না, প্রত্যেকটা প্রাণী এক সময় মৃত্যুবরণ করবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদেরকে রব্বুল আলামিন জীবন দান করেছেন তারা এক সময় প্রকৃত অর্থে সবাই মারা যাবে। যখন বান্দার মৃত্যু ঘটবে বা কিয়ামতের কঠিন ময়দানে বান্দা কিন্তু পূর্ণ প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে কিন্তু অনর্থক কোনো জিনিস রব সৃষ্টি করেননি, প্রত্যেকটা জিনিসেরই কারণবশত যিনি সৃষ্টি করেছে, মানুষকে রব্বুল আলামিন কারণবশত সৃষ্টি করেছেন। যেন মানুষকে কিসের জন্য সৃষ্টি করেছেন, রব কিন্তু সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউত, আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াত, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন, আইয়ুকুম আহসানু আমালা, যে কোন ব্যক্তি বান্দার কাছে কত বেশি আমল নিয়ে হাজির হতে পারে, এজন্যই রব দুনিয়া সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল ইমরান 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে রব বান্দাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে দুনিয়াতে কৃতকর্ম স্বরূপ। সেই দিন ফামান যুহজিয়া আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে, আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যে ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করা হবে, সে ব্যক্তি আসলে প্রকৃত অর্থে সফল কাম। ওমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নিশ্চয় দুনিয়ার জিন্দেগি হচ্ছে ধোঁকাময় জিন্দেগি। দেখুন, যখন বান্দার মৃত্যু হয়ে যায় তখন কিন্তু বান্দাকে দুনিয়া এবং এই যে আসমান সৃষ্টির যে গোপন রহস্য আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতার মাধ্যমে বান্দাকে দেখিয়ে থাকেন যে বান্দার গন্তব্য আসলে কোথায় হবে। তখন যদি বান্দাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, আসলে সেই প্রকৃতপক্ষে সফল কাম হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগি নিঃসব খেল এবং তামসা মাত্র। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নিশ্চয় দুনিয়ার জিন্দেগি হচ্ছে একটা ছলনাময় জিন্দেগি। এই জিন্দেগি থেকে রব পানা চাইতে বান্দাকে সফলতার সংজ্ঞা শিখিয়ে দিয়েছে সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। রব বলে দিয়েছেন তারপরে যে এটা কিন্তু ধোঁকাময় জিন্দেগি, তোমরা যেন সফলতার সংজ্ঞা ইউটিলাইজ করতে যেয়ে যেন ধোঁকাময় জিন্দেগি